ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 1.2 এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো, এ নম্বর অঙ্কটা কি বলেছে। একের এ নম্বর অঙ্কটা বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো লিখব শূন্য ছাড়া শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক গুণিতক তো দেখো বন্ধুরা, কোনো সংখ্যার গুণিতক মানে হচ্ছে ওই সংখ্যার নামতা, বুঝলে? তাহলে 5-এর 6টা গুণিতক যদি আমরা লিখি তাহলে আমরা কি কি লিখতে পারি? অনেক লিখতে পারি। যেমন ধরে নাও 10, 5ও লিখতে পারি। 5 দুগুণা 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 6 30, 5 7 35। তো অনেক লেখা যায়। শূন্য ছাড়া 5-এর 6টা গুণিতক কী কী লিখলাম? 10, 15, 20, 25, 30। আচ্ছা, 5 6 30, 5 7 35। ঠিক আছে, তাহলে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক কী কী লিখলাম? 10, 15, 20, 25, 30 আর 35। তারপরে তোমাদের বি নম্বর অঙ্কটা কি বলেছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়। তো দেখো বন্ধুরা, 7-এর গুণিতক মানে কি? 7 ও 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাই না? 7 7 49, 7 8 56, 7 লং 63, 7 10 70। এরকম কিন্তু অনেক লেখা যায়, তাই না? তাহলে কোনো সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য, গুণিতকের কোনো শেষ নাই। ঠিক আছে, এবার এখানে বলেছে 50-এর চেয়ে বড়। তোমরা এখানে লক্ষ্য করো, 50-এর চেয়ে বড়, এই দেখো এগুলো হচ্ছে কি 50-এর চেয়ে ছোট, তাই না? এগুলো 50-এর চেয়ে ছোট। তোমাদের বলেছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড় হবে। তাহলে দেখো 50-এর চেয়ে বড় কি কি? 56 পাচ্ছি, 63 পাচ্ছি, 70 পাচ্ছি, আরও অনেক পাবো, তাই না? তো এখানে মাত্র 3টা লিখতে হবে। তাহলে দেখো, তো লিখব 50 অপেক্ষা বড়, 50 অপেক্ষা বড় 7-এর 3টি গুণিতক, 3টি গুণিতক। তাহলে 50 অপেক্ষা বড় 7-এর 3টি গুণিতক কি লিখব? 56। ঠিক আছে, 7 8 56, 7 লং 63 আর 7 10 70। ঠিক আছে, তোমাদের যদি 100টা লিখতে বলে তোমরা তবু 100টা লিখতে পারবে, তাই না? তো এখানে কি বলেছে যে 4-এর দুটি 4-এর 2টি গুণিতক লিখতে হবে 2 অঙ্কের। ঠিক আছে, তাহলে দেখো এই যে 4 8 এগুলো তো 1 অঙ্কের সংখ্যা, তাই না? 12 16 20 24 28 32 এগুলো কি 2 অঙ্কের সংখ্যা। তো আমাকে বলেছে যে 2 অঙ্কের সংখ্যা লিখতে, মানে 4-এর গুণিতক লিখবো যারা কি হবে 2 অঙ্কের। ঠিক আছে, তাহলে আমরা অনেক লিখতে পারি। পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে লিখি যে 4-এর 2টি 2 অঙ্কের, 4-এর 2টি 2 অঙ্কের গুণিতক। তাহলে 4-এর 2টি 2 অঙ্কের গুণিতক আমরা কি কি লিখতে পারি? আমি 12 লিখছি আর 16 লিখছি। তোমরা 20 24 এগুলোও লিখতে পারো। ঠিক আছে, তারপর ডি নম্বর অঙ্কটা কি আছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে আমরা অনেক সংখ্যা লিখতে পারি। 4 8-এর উৎপাদক হতে পারে, 12-র উৎপাদক হতে পারে, 16-র উৎপাদক হতে পারে, আরও অনেক সংখ্যা। অর্থাৎ তোমাকে কি করতে হবে? 4-এর গুণিতক লিখতে হবে, বুঝলে? দেখো, 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? 4 পাবো, তাই না? তো তোমাকে কি করতে হবে? 4-এর গুণিতক লিখতে হবে। 12কে উৎপাদকে বিশ্লেষণ করে 4 পাবে কি? তারপর এফ নম্বর অঙ্কটা কি আছে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। তাহলে দেখো, তাহলে লিখবো যে সংখ্যা দুটি হবে কি 4 ও 6। ঠিক আছে, 4 ও 6কে যদি আমরা যোগ করি তাহলে দেখো 10 হবে। ঠিক আছে, আর 4 আর 6-এর যদি আমরা লসাগু করি তাহলে দেখো কত হবে? লসাগু কত হবে?
2 × 2 × 3, তাহলে কত হচ্ছে 12। তাহলে বুঝলে, তাহলে সংখ্যা দুটি হবে 4 ও 6, এদের লসাগু করলে 12 হবে আর যোগ করলে 10 হবে। 2-এর এ নম্বর অঙ্কটা কি আছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। আচ্ছা, প্রথমে 14কে মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করে দেখি। 7 দুগুণা 14, তাই না? 2ও মৌলিক 7ও মৌলিক, তাই বলতে পারি যে 14 এর মৌলিক উৎপাদক কি কি। 14 এর মৌলিক উৎপাদক 2 আর 7, তাই না? তারপর তোমাদের বি নম্বর অঙ্কটা কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, 2। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। সি নম্বরটা কি আছে, কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। এক, এক মৌলিকও নয় যৌগিকও নয়। কেন? কারণ আমরা জানি মৌলিক সংখ্যার মাত্র কি দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে। যে কোনো মৌলিক সংখ্যাকে বিশ্লেষণ করে দেখো, যেমন 7 তাহলে কি পাচ্ছি 7 আর 1, তাই তো? বা ধরে নাও 3, 3কে ভাঙালে আমরা কি পাই 3 ও 3, 3 আর 1 পাই। তো মৌলিক সংখ্যার মাত্র দুটি উৎপাদক বা গুণনীয়ক থাকে, তাই তো? কিন্তু একের উৎপাদক কি 1, মানে একের উৎপাদক 1 মানে একটি। আর যৌগিক সংখ্যার কমপক্ষে 3টা থাকে, যেমন ধরে নাও 14, 7 দুগুণা 14, ঠিক আছে? আর 2 ও 2, তাহলে যৌগিক সংখ্যার উৎপাদক কি পাচ্ছি 3টা পাচ্ছি। 3টার বেশিও পেতে পারি, কিন্তু কমপক্ষে 3টা থাকে। তাহলে যৌগিক সংখ্যার উৎপাদক কমপক্ষে থাকে 3টা, আর মৌলিক সংখ্যার উৎপাদক থাকে মাত্র 2টা। কিন্তু একের উৎপাদক মাত্র একটা, তাই এক মৌলিকও নয় যৌগিকও নয়। কারণ মৌলিক হতে হলে মৌলিকের উৎপাদক কয়টা 2টা, আর যৌগিকের উৎপাদক কয়টা কমপক্ষে 3টা। তাই এক মৌলিকের ঘরেও যায় না, যৌগিকের ঘরেও যায় না, বুঝলে? তারপর 3-এর এ নম্বরটা কি আছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক। আচ্ছা, 42 7-এর গুণিতক, 7-এর ঘরের নামতে আমরা 42 পাবো। আর 6-এর গুণিতক, 6-এর ঘরের নামতায় 42 পাবো। 6 7 42, তাই না? তাহলে এখানে এ নম্বর অপশন আর ডি নম্বর অপশনের সংখ্যা দুটো হবে। তারপর বি নম্বরটা কি আছে, 3-এর বি নম্বরটা 11 কোন সংখ্যার গুণনীয়ক। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক, সি নম্বর অপশন হবে 121। কারণ 121কে আমরা 11-র ঘরের নামতা দিয়ে ভাগ করতে পারি, তাই না? 11 11 121, তাহলে 11 হচ্ছে 121-এর উৎপাদক বা গুণনীয়ক। তারপর 4-এরগুলো কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যা জোড়ার মধ্যে এ নম্বরটা পরস্পর মৌলিক, 5 আর 7 এরা হচ্ছে পরস্পর মৌলিক, ঠিক আছে? তারপরে তোমাদের বি নম্বরটাও হবে পরস্পর মৌলিক, 10 আর 21, ঠিক আছে? সি নম্বরটা পরস্পর মৌলিক হবে না, ডি নম্বরটা হবে পরস্পর মৌলিক, 16 আর 15 এরা হবে কি পরস্পর মৌলিক। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এরা পরস্পর মৌলিক কেন? আচ্ছা, এরা কেন পরস্পর মৌলিক জানো, এদের গসাগু 1 হবে, ঠিক আছে? যেমন তোমরা যদি 5 আর 7-এর গসাগু করো, তাহলে কি হবে, 5কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 5 × 5, আর 7কে উৎপাদকে বিশ্লেষণ করলে 7 × 7, তাহলে এদের গসাগু কত পাবো, 1 পাবো। তো মনে রাখবে, যে সংখ্যাগুলোর গসাগু 1 হবে তারা পরস্পর মৌলিক। 5 আর 7-এর গসাগু করলে 1 হবে, 16 আর 15-র গসাগু করলে 1 হবে, ঠিক আছে? তারপরে 10 আর 21-এর গসাগু করলে 1 হবে, তাই না? দেখো 10 আর 21, তাই না? আচ্ছা, 10কে ভাঙাই, 5 দুগুণা 10, তাহলে 10-এর উৎপাদক 2 আর 5। আচ্ছা, 21, 3 7 21, 21-এর উৎপাদক 3 আর 7, তাই না? তাহলে আমরা গোসাগু কত পাচ্ছি, 1। কোনো উৎপাদক পাচ্ছি না মানে গোসাগু 1, কারণ 1 দিয়ে তো প্রত্যেক সংখ্যায় ভাগ যাবে, 7 ও 7, তাই না? তো তোমরা মনে রাখবে বন্ধুরা, যেসব সংখ্যার গোসাগু 1 তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। 5 আর 7-এর গোসাগু 1, তাই এরকম পরস্পর মৌলিক।